হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। আজ আবারও চলে আসলাম আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি কী গাছ লাগাই তা আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আলু গাছ লাগাবো আর মটর গাছ লাগাবো। এই যে দেখছেন এই আলুগুলো আমি কেটে এনেছি। এই আলুগুলো আমি লাগাবো। চলুন দেখে নেবেন কীভাবে আলু গাছগুলো লাগাই। এই যে দেখছেন এই জায়গাতে আমি আলুগুলো লাগাবো। এখন আমি এই জায়গাটা রেডি করে নেব। জায়গাটা আমি রেডি করে নিয়েছি। এবার এই আলুগুলো আমি এখানে সুন্দর করে বসাবো। প্রথমে আমি হাত দিয়ে এইভাবে গর্ত করে তারপর এই গর্তর ভিতরে আলুগুলো লাইন করে বসাবো। আর এখানে ছোট আলু আর বড় আলু দুই ধরনেরই আলু আছে। আমি বড় আলুগুলোকে কেটে নিয়েছি। দুই ধরনের আলুই আমি একসাথে লাগিয়ে নিচ্ছি। এই দেখুন, কথা বলতে বলতে অনেক আলু আমি বসিয়ে নিয়েছি। এখন পুরো আলুটা আমি বসিয়ে তারপর দেখাচ্ছি। এই দেখুন, সব আলুগুলো আমি এইভাবে সুন্দর করে বসিয়ে দিয়েছি। লাইন ধরিয়ে সব আলুগুলো আমি বসিয়ে দিয়েছি। এখন আমি উপর থেকে মাটি দিয়ে আলুগুলো ঢেকে দেব। আলুগুলো ঢাকা হয়ে গেছে। এই দেখুন, পুরো আলুগুলো আমি ঢেকে দিয়েছি। আর এই যে দেখছেন এই সাইডটাতে আমি লাগাবো এই মটরগুলো আমি 3 দিন আগে ভিজিয়ে আর জল ঝরিয়ে রেখেছিলাম। আর আজ দেখুন কি সুন্দর শিকড় বেরিয়ে এসেছে। আর আজ এই মটরগুলো আমি এই জায়গাতে বসাবো। তার জন্য প্রথমে আমি এই মাটিটা রেডি করে নিচ্ছি। গোবর সার আর মাটিগুলো আমি মিশিয়ে নিচ্ছি। মাটিটা আমি রেডি করে নিয়েছি আর চতুর্দিক সমান করে নিয়েছি মাটিটার। আর এই দেখুন, এখন আমি মটরগুলো এইভাবে যেভাবে আলু বসিয়েছিলাম একটু গর্ত করে সেইভাবে মটরগুলো আমি বসিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে মাটি দিয়ে আমি ঢেকে দেব। সব মটরগুলো আমি এইভাবে বসাবো। সব মটরগুলো আমি মাটিতে বসিয়ে ঢেকে নিয়েছি। এই দেখুন, এই সাইডটাতে আলু লাগিয়েছি আর এই সাইডটাতে আমি মটর লাগিয়েছি। আমার আলু আর মটর লাগানো কমপ্লিট। এখন আমি দিয়ে দেব জল। আমার জল দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আরও যে আছে গাছ, সেই গাছগুলোতে জল। এখানে আমি লাগিয়েছিলাম পলাশ গাছ, এখনও গাছগুলো ফুটেনি। এই দেখুন, এই আলু গাছগুলো কি সুন্দর হয়েছে দেখতে। আর সাইডের দিকে লাগিয়েছি চানা গাছ। আলুর সাইডের দিকে চানা গাছগুলো লাগিয়েছি। চানা গাছগুলো বেশ বড় হয়ে গেছে। আর এটা হলো শসা গাছ, আর এগুলো হলো ওলকপি গাছ। এটা হলো ধনে পাতার গাছ। ধনে পাতা বেশ ঘন হয়ে উঠেছে। এই দেখুন লাউ গাছ। আর এই দেখুন এই শসা গাছগুলো কি সুন্দর হয়েছে দেখতে। এই শসা গাছগুলো আমি নিচে লাগিয়েছি। আর অনেক শসার কুড়ি এসে গেছে, শসা ধরবে কয়েকদিন পর। আর এই দেখুন চালে উঠে গেছে এই লাউ গাছটা। আর লাউ গাছেও ফুল এসে গেছে, কয়েকদিন পর লাউ ধরবে। লাউ ধরলে আপনাদের দেখাবো। তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই থাক। আগামীকাল চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।